নমস্কার, ওয়েলকাম টু পলিজট। আশা করি সবাই ভালো আছেন। ছোট হচ্ছে আমাদের আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই যে আমার পরিবার, এই হচ্ছে আমার টুকটুকি মেয়ে, এটা হচ্ছে আমার ছেলে, আর এটা হচ্ছে আমার বর। এটা হচ্ছে আমার বউ। যখনই ভাবি লং ভিডিও প্রতিদিন দেব, যখনই ভাবি রেগুলারিটি মেনটেন করব, তখনই এক একটা সমস্যার সৃষ্টি হয়। আমার ছোট বাবু অসুস্থ হয়ে পড়েছে, আবার ওর বমি হচ্ছে। তো যাই হোক, আমি এই ভিডিও তো করাই ছিল আগে, তারপর সাজিয়ে গুছিয়ে যে আপনাদের সামনে প্রেজেন্ট করব সেটা আর হয়ে উঠছে না। তো আজকে চিন্তা করলাম যে ভিডিওটা শেয়ার করি। এই যে আমার বরের সাথে আমার ছবিগুলো আজকে দেখানোর এক কারণ আছে আর কি। যাই হোক, একসাথে পথ চলার আজকে আমাদের 12 বছর পূর্ণ হলো। তো আমি সকাল সকাল স্নান করে পুজোটা দিয়ে আসলাম। আর এই যে আমার বাবুকে দেখেন, আমার বাবুটা কি অসুস্থ। সে যদি সুস্থ থাকে তার দুরন্তপনার কিন্তু শেষ নেই। সবই হচ্ছে ঈশ্বরের ইচ্ছা, ঈশ্বর চাইলে সুস্থ হয়ে যাবে তাড়াতাড়ি। আপনাদের দোয়া আশীর্বাদ কামনা করছি। সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান পতি যদি থাকে তার শোনে। কথাটা কিন্তু 100% সত্যি কথা। 12 বছর আগে আমি সঠিক সিদ্ধান্তটা নিয়েছিলাম। গুণবান পতি আমি পেয়ে গেছি। তো ঈশ্বরের কাছে আমি চিরকৃতজ্ঞ। এমন একজন মানুষ আমাকে দিয়েছেন ঈশ্বর। সংসার মানেই শুধু ভালোবাসা, সংসার মানেই শুধু ঝগড়াঝাটি, সংসার মানেই শুধু মান অভিমান, তা কিন্তু নয়। ফুল একটা প্যাকেজ, যেখানে থাকবে সুখ, শান্তি, ভালোবাসা, মান অভিমান, সব কিছু একটা প্যাকেজের মধ্যে থাকবে। তো আমাদের মধ্যেও কিন্তু তাই আছে। কিন্তু আমি আসলে মাঝে মাঝে চিন্তা করি যে এই মানুষটার সাথে আমি রাগ করব, এই মানুষটার সাথে আমি অভিমান করব। আমাদেরও রাগ হয়, অভিমান হয়, কিন্তু আমি কি নিয়ে রাগ করব, কি নিয়ে অভিমান করব? এই মানুষটা এত ভালো, এত ভালো, সত্যি মন থেকে বলছি, বলতে হবে সেই জন্য বলছি না। এমন একজন মানুষকে আমার জীবনসঙ্গী হিসেবে পাঠিয়েছেন, আমি ঈশ্বরের কাছে চিরকৃতজ্ঞ। তো যাই হোক, এই তো ছোট্ট করে একটু সেলিব্রেশন করছি, বড় কোনো আয়োজন নেই এখন। কেন জানি বাচ্চা কাচ্চাদের জন্মদিন ওগুলোই বড় করে সেলিব্রেট করতে ইচ্ছে করে, কিন্তু নিজেদের এই সব অনুষ্ঠান ঘরোয়াভাবে পালন করতেই ভালো লাগে। আমার মেয়েও আমাকে সাজাতে একটু হেল্প করেছে। এখানে দুটো কেক এনেছে, বড় কেকের সাথে ছোট্ট একটা কেক, সেটার কিন্তু একটা মানে আছে, সেটা আমি আর অনলাইন বলছি না। তো যাই হোক, বড় কোনো সেলিব্রেশন নয়, ছোট্ট করে একটু সেলিব্রেট করছি আর কি। মেয়েকে তো মানাতে হবে, মেয়ে তো এত এক্সাইটেড বলার বাইরে। মানে যে কোনো অনুষ্ঠান হলে সে খুব এক্সাইটেড হয়ে যায়। তো যাই হোক, আমরা একটু ঢং করছি, আপনারা কিন্তু বিরক্ত হবেন না, সুন্দরভাবে দেখবেন আর একটু কষ্ট করে দেখবেন আর কি। আমার স্মৃতির পাতায় এই জিনিসগুলো রেখে দিলাম। তো আমরা এভাবে হাসি আনন্দে কাটিয়ে দিই। আমাদের সংসারে সুখ শান্তি কিন্তু দুটোই আছে। সুখ আর শান্তি কিন্তু আলাদা জিনিস। তো আমার সংসারে ঈশ্বরের আশীর্বাদে সুখও আছে, শান্তিও আছে। আমরা শান্তিতে কাটাতে চাই বাকিটা জীবন। শুধুমাত্র ঈশ্বরের আশীর্বাদ আর আপনাদের আশীর্বাদ, দোয়া আমাদের কাম্য। একটা দাম্পত্য জীবনে সবচেয়ে বেশি কি দরকার জানেন? দুজনের প্রতি বিশ্বাস আর রেসপেক্ট। আমরা দুজনকে অনেক বিশ্বাস করি, অনেক রেসপেক্ট করি। আমি যেমন ওকে রেসপেক্ট করি, ও কিন্তু আমাকে রেসপেক্ট করে। হোক, এখন সুজিত সেনের উদ্দেশ্যে কিছু বলি। তো সেনবাবু, তুমি যদি আমার ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই শুনতে পাবে। তো তোমার সম্পর্কে আমি 2-1 লাইনে বলে আসলে শেষ করতে পারবো না। তুমি একজন আদর্শ মানুষ, আমার জীবনের অলংকার, আমার জীবনের অহংকার। তোমাকে অসম্ভব ভালোবাসি। আমি জানি তুমিও আমাকে অনেক ভালোবাসো। আর ঈশ্বরের কাছে আমি সব সময় একটা জিনিসই চাই, ঈশ্বর যেন সব সময় তোমাকে ভালো রাখেন এবং তুমি সব সময় যেন মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে যেন তুমি ভালো থাকো। জীবনে অনেক বেশি চাওয়া নেই, একদম ছোট্ট কিছু চাওয়া, ছোট্ট কিছু স্বপ্ন। এই ছোট্ট স্বপ্ন যেন পূরণ করতে পারি তোমারই হাত ধরে। ঈশ্বরের কাছে শুধু এইটুকুই চাই। সবাই আমার ভিডিওটি এতক্ষণ ধৈর্য নিয়ে দেখলেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, আজ এ পর্যন্তই। বাই বাই, টাটা।